ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করো তাদের জন্য একটি অবজেক্টিভ কোশ্চেন পার্সেন্টেজ থেকে বা লাভ ক্ষতি থেকে যে 125টি আম বিক্রি করে 150টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত, মানে লাভের পার্সেন্টেজ কত। তো কতটি আম বিক্রি করেছে 125টি নিয়ে আমাদের ব্যবসাটি ভাবতে হবে। আর প্রতিটি আমের আমরা শুরু করব এইভাবে, ধরি প্রতিটি আমের ক্রয় মূল্য x টাকা। তাহলে কতটা আম এখানে বিক্রি করেছে? 125টি আম। দেখি 125টি আমের তাহলে ক্রয় মূল্য কত। অতএব 125টি আমের ক্রয় মূল্য সংক্ষেপে লিখছি। তাহলে 125টি আমের ক্রয় মূল্য 125x টাকা। একটি যদি x টাকা হয় 125টি আমের 125x টাকা। তো অতএব 125টি আমের ক্রয় মূল্য বুঝলাম, তাহলে বিক্রয় মূল্য লাগবে। তাহলে লাভ না ক্ষতি হলো বোঝা যাবে। তাহলে বিক্রয় মূল্য বলা আছে কি, বিক্রয় মূল্য সেটি হচ্ছে 150টি আমের ক্রয় মূল্য। তো 150টি আমের ক্রয় মূল্য কত? 150x টাকা। এই লাইনটা বিশেষ করে বুঝতে হবে। তাহলে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য বেশি, মানে লাভ হয়েছে। অতএব লাভ হয়েছে বা হলো কত? 150x থেকে আমরা 125x মাইনাস করব, এত টাকা। তার মানে কত টাকা? 25x টাকা। তো লাভের যে পার্সেন্টেজ, লাভের শতকরা হার বা লাভের পার্সেন্টেজ সংক্ষেপে এরকম লেখা যায়। নিয়ম হচ্ছে উপরে ক্রয় মূল্য, নিচে হচ্ছে উপরে লাভ। আমি একবার লিখে নিচ্ছি, উপরে লাভ নিচে ক্রয় মূল্য ইন্টু 100%। তো সেটাকে লাভের পরিমাণটা কত আমরা পেলাম? লাভের পরিমাণ পেলাম 25x টাকা। আর ক্রয় মূল্য আমরা কত পেয়েছি? 125টি আমের 125x টাকা। তাহলে 125x বাই 125x ইন্টু 100%। এক্স আর এক্স কাটবে, 25 দিয়ে কাটলে এখানে 5, 5 দিয়ে 100কে কাটলে এখানে 20। তার মানে লাভ হয়েছে কত পার্সেন্ট? 20%। এটাই উত্তর। সেম একটি পার্সেন্টেজ বা লাভ ক্ষতির অঙ্ক হিসাবে আমি দিয়েছি, এটি নিজেরা ট্রাই করবে।